মা বাবার কর্মফল কি সন্তানের ভাগ্য নষ্ট করে? কখনো কি ভেবেছেন, একটি নিষ্পাপ শিশু যার কোনো পাপ নেই, তবু কেন সে জন্ম থেকে দুঃখ, অভাব আর যন্ত্রণার ভার বয়ে বেড়ায়? লোকেরা বলে ওর ভাগ্য খারাপ, কিন্তু ভগবান বিষ্ণু একদিন এই প্রশ্নের এমন উত্তর দিয়েছিলেন যা শুনে দেবতারা পর্যন্ত নীরব হয়ে গিয়েছিলেন। একদা এক রাজা ছিলেন, নাম তার সত্যব্রত। তিনি ধর্মপরায়ণ, বিষ্ণু ভক্ত, কিন্তু এক বিষয়ে ভীষণ কষ্ট পেতেন। তার একমাত্র পুত্র জন্ম থেকেই দুঃখী। রোগ, ব্যর্থতা, অপমান সব কিছু যেন শিশুটিকে ঘিরে ধরেছিল। একদিন রাজা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পুত্র তো কোনো পাপ করেনি, তবে কেন তার জীবন এমন অভিশপ্ত? ভগবান বিষ্ণুর ভয়ঙ্কর সত্য। ভগবান বিষ্ণু ধীরে ধীরে চোখ খুললেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু সত্য ছিল ভয়ঙ্কর। তিনি বললেন, শোন, কর্মের অটল নিয়ম। সন্তান নিজের কর্ম নিয়ে জন্মায় ঠিকই, কিন্তু মা বাবার কর্মফল সন্তানের জীবনের প্রথম অধ্যায় লিখে দেয়। রাজা কেঁপে উঠলেন। ভগবান বিষ্ণু বললেন, যে মা বাবা অহংকারে অন্যকে কষ্ট দেয়, দুর্বলকে অপমান করে, অধর্মের পথে চলে, তাদের সেই পাপের ছায়া নিষ্পাপ সন্তানের ওপর পড়ে। কারণ সন্তান জন্মায় মা বাবার শরীর, মন আর কর্মের মাধ্যমে। আরও ভয়ঙ্কর সত্য, ভগবান বিষ্ণু বললেন, অনেক সময় সন্তান আসে মা বাবার পুরনো কর্মফল বহন করতে। সে কষ্ট পায় যাতে মা বাবা বুঝতে শিখে, অনুশোচনা করে এবং ধর্মের পথে ফিরে আসে। রাজা তখন অশ্রুসজল চোখে জিজ্ঞেস করলেন, প্রভু, তবে কি সন্তানের ভাগ্য চিরকাল নষ্ট থাকে? ভগবান বিষ্ণু মৃদু হাসলেন। তিনি বললেন, না, কর্মফল শুরু দেয় মা বাবা, কিন্তু শেষ লিখে সন্তান নিজে। যে সন্তান ধৈর্য রাখে, সৎ পথে চলে, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তার জীবন একদিন সমস্ত পাপের শৃঙ্খল ভেঙে দেয়। শেষ কথা, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, হয়তো তা আপনার দোষ নয়, কিন্তু আজ যদি আপনি মা বাবা হন, তবে মনে রাখবেন, আপনার কর্মই আপনার সন্তানের ভবিষ্যতের বীজ। আজ আপনি যা করছেন তার ফল ভোগ করবে আপনারই রক্ত। ভগবান বিষ্ণু বলেন, নিজের জন্য নয়, সন্তানের ভবিষ্যতের জন্য সৎ হও। কর্ম কাউকে ছাড়ে না, কর্মফল পেতেই হয়। আপনি ভুলে গেলেও সৃষ্টিকর্তা কিন্তু কিছুই ভোলেন না। সুতরাং আজ থেকে অধর্মের পথে চলার আগে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। সকলে একসঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।